নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যেক মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভে স্বাগত। আজকে সকাল সকাল মা চলে এসেছেন। আগামী 31শে আগস্ট অবধি, 21 থেকে 31শে আগস্ট অবধি কী কী হতে চলেছে, কাদের জন্য রেড অ্যালার্ট, চলে যাব মায়ের কাছে তার আজকে বিস্তারিত বিবরণ শুনতে। আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশী, পরবাসে পরের সাক্ষাৎ, পর বোঝা মাঠে নিয়ে পরপারে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতেন। আমার স্বপ্নাদিষ্ট চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মণ্ডলী, যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সৎ সঙ্গের সঙ্গে যুক্ত থাকো। আর যেটা বিশেষ করে কয়েকদিন ধরে রোজ বলছি, প্রত্যেকটা সময় বলছি, কোভিড প্রোটোকল প্রত্যেকে খুব করে মানো, প্রত্যেকে মেনে চলো। আর গুরুমা বললে তোমরা তো প্রত্যেকেই শোনো, যেভাবে তোমরা গুরুমাকে ভালোবাসো, প্রত্যেকেই আমি বারবার বলছি কোভিড প্রোটোকলটা প্রত্যেকে মেনে চলো, কেমন? আজকে একটু হঠাৎ করে এই টাইমে চলে আসা, হঠাৎ করে, কারণ চেষ্টা করব আমি একটু রাত করেও এসে অনেক অনেক প্রতিকার প্রতিবিধান এবং আগামী দিনটা কেমন যাবে সেটা আমি বলার চেষ্টা করব। কিন্তু আজকে এই মুহূর্তে আমি যাব, বেশ কিছু বৈধব্য যোগ খণ্ডন করব, বেশ কিছু গ্রহ দশা খণ্ডন করব, আর বেশ কিছু তান্ত্রিক ক্রিয়াকর্ম রয়েছে, তার জন্য হয়তো নির্ধারিত টাইমে আসা হবে না, হয়ে উঠবে না। বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন কর্মের জন্য হয়তো একটু দেরি করে হলেও আমি খুব চেষ্টা করব যে আগামী দিন কেমন যাবে সেইটা আমি আভাস দেওয়ার চেষ্টা করব, সেটা আমি জানাবো। প্রত্যেকটা মানুষের স্বার্থে, প্রত্যেকটা মানুষের পাশে আমি সবসময় আছি। প্রত্যেকটা সন্তানের জন্য, প্রত্যেকটা সন্তান যাতে শান্তিতে থাকতে পারে, সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, তাদের জন্য ক্যালকুলেশন। এবং আমার যে মান্থলি প্রেডিকশন, আমি প্রত্যেকটা মাসকে 3 ভাগে ভাগ করি। আজকে যারা নতুন তারা হয়তো জানে না, কিন্তু যারা পুরনো তারা জানে, যারা এই আশ্রমের বহুদিনের সঙ্গে যুক্ত, বহুদিন ধরে আমার পরিবারে একেবারে নিজের সদস্য হয়ে রয়েছে, তারা জানে যে প্রত্যেকটা মান্থকে আমি 3 ভাগে ভাগ করি। 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 কিংবা 31, এইভাবে আমি প্রত্যেকটা মান্থকে ভাগ করি, লগ্ন ওয়াইজ ভবিষ্যৎবাণী করি এবং সেই প্রেডিকশন যে কি হারে মানুষ ফল পাচ্ছে, কি হারে মানুষের জীবনে মিলছে, সেটা মানুষ ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, লাইভ কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাচ্ছে। কারণ মানুষের স্বার্থে, মানুষের পাশে, মানুষ কি করে অ্যালার্ট থাকতে পারে, মানুষ কি করে সাবধান থাকতে পারে, আমার সন্তানরা কিভাবে নির্ভয়ে নিরাপদে থাকতে পারে, প্রত্যেকটা মা যেটা চায়, আমিও একদম সেটাই চাই যে আমার সন্তান, আমার সন্ততি যতজন আছে আমার এই পরিবারে, যারা নতুন যুক্ত হচ্ছে, যারা পুরনো আছে, সব তো আমার। তাই আমার সন্তানরা যাতে নিরাপদে, নির্ভয়ে, কনসাসলি এগোতে পারে এবং অ্যালার্ট সঙ্গে যা যা প্রতিবন্ধকতা আছে সেগুলোর পূর্বাভাস যদি পাওয়া যায়, আগাম যদি একটা ধারণা করা যায়, মানুষের গতিটা কত সাবলীল হতে পারে, মানুষের চলার পথটা মসৃণ হতে পারে, আমার সন্তানরা বুঝে নেবে কোথায় কাঁটা আছে, কোথায় ফুল ছড়ানো আছে। অবশ্যই যদি জানা যায়, পূর্বাভাস যদি কেউ দিয়ে দেয়, বিশেষ করে গুরুমা যদি বলেই দেয়, তাহলে আমার সন্তানরা সেই কাঁটাটাকে এড়িয়ে নিরাপদ পথে চলবে, চলার পথটা মসৃণ হবে, চলার পথটা সাবলীল হবে। মানুষ
প্রত্যেকটা দিন বলি, আবারও বলি, যে লাইভের টাইমে ফোন করলে তো কথা বলা যাবে না, এখানে রিসিভ করবে কি করে ফোন? এখন করার দরকার নেই। ফোন যদি করতে হয় লাইভের টাইমের পর অফিসের নাম্বারে ফোন করলে অফিস থেকে যারা আছে আমার সেবকরা, আমার সেবিকারা, তারা প্রত্যেকেই আশ্রমে প্রত্যেকটা সেবক সেবিকা ফোন ধরবে, রিসিভ করবে, তোমাদের যা যা কোয়ারি আছে সেগুলো তোমাদেরকে জানাবে। তাই আমি বলবো ফোনের টাইম এখন যথার্থ নয়, এই টাইমে ফোন না করাই ভালো। অনেক কথা বলার আছে, অনেক পূর্বাভাস দেওয়ার আছে, কারণ এখানে আমি আসি না যে শুধুমাত্র আমি আমি এই পারি, আমি ওই পারি, আমি প্রত্যেকটা দিন বলি, এই উদ্দেশ্য নিয়ে আমার আসা না। আমার উদ্দেশ্য প্রত্যেকটা মানুষকে, আমার সন্তানদের আমি কনসাস করব, আমি ভবিষ্যৎ গণনা করব, প্রত্যেকটা মানুষকে বলে দেবো সামনে যদি গর্ত থাকে বাবা তোমরা দেখে চলো, মা তোমরা দেখে চলো, যদি পথ মসৃণ থাকে বলবো এই পথটা খারাপ, ওই পথটা ভালো, তোমরা অ্যাটেন্ড করো, তোমরা ভালো থাকবে, এই করতে আসি। আমি বিয়ে দিয়ে দিতে পারি, আমার কাছে এলেই মানুষের লটারি লেগে যাবে, আমার কাছে এলে এই হয়ে যাবে, আমার কাছে এলে ওই হয়ে যাবে, আমার কাছে এলে সব হয়ে যাবে, এই সমস্ত আমি বলি না। আমার যারা টিভি অনুষ্ঠান দেখে, যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আমাকে দেখছে, ফেসবুকে, ইউটিউবে, বা যারা আমার লাইভ প্রবচন কোনো জায়গায়ও শোনে, কোনো জায়গায় আমি এই ধরনের কথা বলি না। আমার প্রেডিকশন বলে দেবে, আমার ক্যালকুলেশন বলে দেবে। এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমার ভবিষ্যৎবাণীগুলো দেখে নিয়েছে। সেটা মগবাজারের অগ্নিকাণ্ড থেকে ইন্দোনেশিয়ার ভূমিকম্প, আলাস্কার ভূমিকম্প, হাইতের ভূমিকম্প, ডেট টু ডেট, রিক্টার স্কেলে তার পরিমাণ কতটুকু হবে, কোথায় কোথায় অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা, ল্যান্ডস্লাইড, হিমালয় ল্যান্ডস্লাইড থেকে, উত্তরাখণ্ডের ল্যান্ডস্লাইড থেকে, আসামে ভীষণ বৃষ্টি থেকে, সমস্ত গণনা পূর্বাভাস যারা পুরনো তারা মিলিয়ে নেয়। আজ এই পরিবারে যারা নতুন তারা পূর্ববর্তী আগের যে সমস্ত ভিডিও আছে সেগুলো দেখে নেয়। তবে মূল বিষয় যাওয়ার আগে আবারও একবার মনে করিয়ে দেবো, আগস্ট মাসে খুব শিগগিরই আমি অ্যানাউন্স করব, আগস্ট মাসে এই পরিবারে যারা যারা এই পরিবারের লাইকার ফলোয়ার, যারা যারা এই পরিবারকে লাইক করেছে, ফলো করেছে, কমেন্ট করে, শেয়ার করে, অর্থাৎ এই পরিবারের প্রত্যেকটি সদস্যদের জন্য, আমার প্রত্যেকটা সন্তানের জন্য বিশ্বের বিস্ময়কর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় আসতে চলেছে এক বিশ্বের বিস্ময়কর, যা আগে কখনো মানুষ দেখেনি, সেটি মানুষ দেখবে। সেই পূজার পরিক্রমা মানুষ দেখবে, সেই পুজো পদ্ধতি এবং সংকল্প হবে আমার ফেসবুক পরিবার এবং ইউটিউব পরিবারের প্রত্যেকের জন্য। যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছে, যারা যারা এখানে লাইকার বা ফলোয়ার হয়ে আছে ফেসবুকে, প্রত্যেকের নামে যারা কমেন্ট করে, যারা শেয়ার করে, প্রত্যেকে এক কথায় আমার এই পরিবারের প্রত্যেকের মঙ্গলের জন্য, প্রত্যেকের শান্তির জন্য প্রত্যেকটা যুগে আমাদের হয়ে থাকে। যারা নতুন নয় তারা জানে প্রত্যেকটা যুগে। তবে এবার যেটা হতে চলেছে সোশ্যাল মিডিয়া এই প্রথম, যেটা বিশ্বের বিস্ময়, আমি এখন বলছি না কি, খুব শিগগিরই জানাবো। সৌভাগ্য পূর্ণিমা, যেটা রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমার পরে আমি অ্যানাউন্স করব কি আসতে চলেছে, এবং সেটা আগস্ট মাসেই হতে চলেছে। আমার পরিবারের স্বার্থে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যাতে সর্বাঙ্গিক শান্তি লাভ করে, আপদ বিপদ থেকে বেরিয়ে আসে, জ্বালা যন্ত্রণা থেকে শান্তি পায়, তাপিত প্রাণ যাতে শীতল হতে পারে, যন্ত্রণাময় জীবনে যাতে একটু শান্তির সন্ধান পেতে পারে, তার জন্য। কারণ আমার পয়সা নেই গুরুমা, আমার কেউ নেই গুরুমা, আমি অসহায় গুরুমা, বিপদে পড়ে গেছি গুরুমা, শনির 7.5 চলছে গুরুমা, ভৌমদোষ চলছে গুরুমা, ঢাইয়া চলছে গুরুমা, কাতারে কাতারে মানুষ ডাকছে আমাকে, হাহাকার করছে যে যেখান থেকে। আমি অভয় দিয়ে বলি আমি আছি, আমি আছি প্রত্যেকের তরে। পয়সা নেই, চিন্তা নেই, টাকা নেই, চিন্তা নেই, আমি তো আছি। দূর গুরুমা, যাবো কি করে? যারা প্রত্যেকটা দিন দেখে, যারা সদা সর্বদা এই পরিবারের সাথে যুক্ত, তারা জানে আমি কাউকে ডাকি না, আমি কাউকে বলি না আমার কাছে আসতেই হবে। আমি বলি আসার দরকার নেই, আমি যে প্রতিকার প্রতিবিধান যে পথে হাঁটাবো সেই পথে কিন্তু প্রাপ্তিই হবে, সেই পথে কিন্তু প্রাপ্তিই হচ্ছে। কমেন্ট সেকশনের কমেন্টগুলো দেখবে, বহু মানুষ ঈপ্সিত ফল পেয়েছে, বহু মানুষ ঈপ্সিত ফল পাচ্ছে। যাতে প্রত্যেকটা মানুষ
নিরবিচ্ছিন্ন শান্তিতে থাকতে পারে। প্রত্যেকটা সন্তান, আমার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে শান্তি আসুক, আমার কলকাতার ঘরে ঘরে শান্তি আসুক, আমার সারা ভারতবর্ষ, দিল্লি থেকে, মুম্বাই থেকে, পুনে থেকে, নাসিক থেকে, গুজরাট থেকে, কেরালা থেকে, কর্ণাটক থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, তামিলনাড়ু থেকে, আমার সারা ভারতবর্ষে আসুক, শান্তি স্বস্তি স্থাপন হোক, আমার সারা বিশ্বে আসুক, বিশেষ করে বাংলাদেশ, সৌদি আরব, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, যারা প্রত্যেক নিয়ত ফোন করে, যারা সিঙ্গাপুর, যারা প্রতিনিয়ত যেখান যেখান থেকে ভক্তরা ফোন করে, যারা দেখে এখানকার অনুষ্ঠান, আমি প্রত্যেকের ঘরে চাই শান্তি আসুক, স্বস্তি আসুক, আমার মা তারা সিদ্ধেশ্বরীর কৃপা বর্ষিত হোক। আজকে যে বিষয়টা বলবো, প্রত্যেকটা সময় মান্থকে 3 ভাগে ভাগ করা হয়। আমি একটু আগে বললাম 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 31। আজকে আগস্ট মাসের শেষ পার্টটা আমি বলবো, অর্থাৎ 21 থেকে 31 তারিখ সম্ভাব্য ফলাফল। বিশেষভাবে বলবো, যেটা আমি নেগেটিভ দেখবো, আমি প্রত্যেকটা দিন বলি, আমি ভয় দেখাবো বলে বলি না, আমি ভীতু সন্ত্রস্ত করে মানুষকে ডাকি না, কারণ আমি প্রতিকার বিধান বলে যাই, প্রতিবিধান বলে আমি কাউকে ডাকি না, কারণ আমি প্রতিকার পর্যন্ত বলে দিই কোনটা করলে তোমরা ভালো থাকবে। এবং তার সাথে বলবো, রেড অ্যালার্ট আছে কিছু রাশির ক্ষেত্রে, সেই রেড অ্যালার্ট আমি আবার দাবি করব, আমি আশা রাখবো আমার সন্তানদের প্রতি, মায়ের দাবি, যে তোমরা ব্যাপক শেয়ার করবে, যাতে প্রত্যেকটা মানুষ কনসাস হতে পারে, তাদের একটা পূর্বাভাস থাকে, তাদের গ্রহ নক্ষত্র সমাবে আগামী চলার দিনটা। নেগেটিভ যেগুলো রয়েছে ক্যালেন্ডারে দাগ দিয়ে লাগবে। লক্ষাধিক মানুষ ফোন করে জানায় যে তারা কিন্তু নেগেটিভ ডেটগুলো কিন্তু মিলিয়ে দেখছে, সত্যিই নেগেটিভিটি আছে, এবং তারা ভগবানের শরণ নিচ্ছে, তারা সিদ্ধেশ্বরীর শরণ নিচ্ছে, তারা কিন্তু বেরিয়ে আসছে সেখান থেকে। তারা অনেক অ্যালার্ট ছিল, তাদের কিছু হয়নি। ভয় নয়, ভীতি নয়, সাবধানতা উদ্দেশ্য, কনসাস করা উদ্দেশ্য। সামনে গর্ত থাকলে বলবো না, সামনে গর্ত থাকলে কি কর্তব্য, আমি গণনা করছি কি, শুধু মানুষকে রাখবো, ডেকে টাকা নেবো, যেহেতু আমি টাকা নেই না, যেহেতু আমার লেনা দেনা নেই কারোর থেকে, আমি স্পষ্ট কথা পরিষ্কার বলে দেবো যে এইটা এইটা আছে, আমার ছেলেমেয়েরা সাবধান হবে, ব্যাপক শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে, প্রত্যেকটা মানুষ শান্তি থাকে। তবে রাশি ভিত্তিক প্রেডিকশন নয়, মান্থলি প্রেডিকশন, লগ্ন ভিত্তিক। গুরুমা আমার লগ্ন কি জানবো? নিজেদের ছক খুলবে, যেখানে লং লেখা আছে সেটা লগ্ন, অথবা ইংরেজিতে থাকলে অ্যাসেন্ডেন্ট, যাদের ইংরেজিতে কম্পিউটার কোর্সটি অ্যাসেন্ডেন্ট লেখা, ASC অনেক সময় লেখা থাকে, অ্যাব্রিভিয়েশনে লেখা থাকে। লগ্নটা আমি মেষ লগ্নের সাপেক্ষে বলছি, আমি রাশির সাপেক্ষে মান্থলি প্রেডিকশন দিই না, যেহেতু লগ্ন 70% এফেক্টিভ, ভীষণ কাজ দেয় লগ্ন, তাই জন্য আমি বলবো 21 থেকে 31, যেটা গণনা করে দিয়ে যাব, যেটা বলে যাব, এটাই হতে চলেছে। নেগেটিভ ডেটগুলো ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, ফর তোমাদের সেফটি, নিজেদের সেফটির জন্য ওই দিনগুলো মনে করবে, সাবধানে থাকবে। কারণ লক্ষ লক্ষ মানুষ জানাচ্ছে আমার পূর্ববর্তী ক্যালকুলেশন, প্রত্যেকটা দিয়ে যাওয়া ডেট, আমি তো ডেট ওয়াইজ ক্যালকুলেশন করেছি, যে তোমরা দেখলে হাইতে যে সদ্য যে ভূমিকম্পটা হলো, তোমরা দেখলে যেখানে 1257 মানুষ নিহত হয়েছে, আমার খুব কষ্ট, আমার সন্তানরা আহত হয়েছে, বহু মানুষ, 2500-এর কাছাকাছি মানুষ আহত, খুব কষ্টকর ঘটনা, খুব বেদনাদায়ক ঘটনা। তাই আমি প্রত্যেককে বলবো এটাও ডেট ওয়াইজ করি, আমরা যারা পুরনো তারা জানো, আজকে যারা নতুন তাদের স্বার্থে বলছি, পুরো ডেট ওয়াইজ আমি কিন্তু করে দেবো ক্যালকুলেশন, তোমরা সেই ডেট ওয়াইজ ক্যালকুলেশন গুলো কিন্তু মেলাবে, কেমন? আমি মেষ লগ্নের ক্ষেত্রে বলবো 16 থেকে 20 বেশ একটা নেগেটিভই চলছে, বেশ নেগেটিভ। 21 থেকে 26 আমি মেষ লগ্নের ক্ষেত্রে বলবো একটা হ্যাপি ফ্যামিলি, একটা ভালো বাতাবরণ, বেশ স্বস্তির বাতাবরণ, বেশ ভালো দাম্পত্য কলহর ক্ষেত্রে অনেকটা শান্তি, বিবাহের যোগ আছে, চাকরিরও যোগ আছে, ইন্টারভিউর জন্য সময়টা আদর্শ। 27 থেকে 31 আগস্টের 27 থেকে 31 ডেটটা সবচেয়ে নেগেটিভ আমি বলবো। রোগ, ঋণ, শত্রু,
অপমান, যে কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট সমস্ত কিছু থেকে সাবধান থাকবে। ব্যাপক পরিমাণ শেয়ার হওয়া চাই, যাতে প্রত্যেকটা মেষ লগ্নের জাতক জাতিকা, গুরুমা বলে গেছে তারা কনসাস হলে এগুলো কিচ্ছু হবে না। মা জগদম্বার শরণ নাও। আর এই 10টা দিন শিব চাল্লিশা প্রত্যেক দিন পড়ো। এই 10টা দিন শিব চাল্লিশা মেষ লগ্নের জন্য বললাম। বৃষ লগ্নের জন্য বলবো, আবারও বলবো, রাশির সাপেক্ষে আলোচনা নয়, লগ্নের সাপেক্ষে আলোচনা চলছে। যার যেটা লগ্ন 20, 21, 22 আমি নেগেটিভ বলবো, খারাপ আছে, সাবধান থাকবে। ক্যালকুলেশনে যেটা পাচ্ছি সেটা বলছি। খরচা বৃদ্ধি হতে পারে, কোনো ভুল করবে না, কোনোভাবেই কোনো বাক বিতণ্ডা বাদ বিবাদের মধ্যে জড়িয়ে পড়বে না, সাবধান থাকবে। 23, 24 অব্দি এই রেসটা চলবে। 25, 26, 27 অর্থ প্রাপ্তির যোগ আছে, শুভ যোগ আছে। পারিবারিক ক্ষেত্রে শুভ। 28, 29, 30, 31 অ্যাভারেজ, খারাপ না, বেশ ভালো, একটু কনসাসলি চলবে। শিব চাল্লিশা প্রত্যেকদিন পাঠ করো। স্নান করে সাদা চন্দনের তিলক, কোনো চিন্তা নেই। তোমরা আগে থেকে জেনে গেলে ডেটগুলো একটু ক্যালেন্ডারে দাগ দাও বা ফোনে রিমাইন্ডার হিসেবে দিয়ে দাও, যাতে একটু কনসাসলি চলতে পারো। নিজেদেরকে সাবধান রাখো, এর চেয়ে বড় প্রোটেকশন নেই। আমার মা, স্বপ্নে পাওয়া মা, বামা কালী তারা সিদ্ধেশ্বরীর শরণ নাও। অঘটন ঘটন প্রতিয়সী স্বয়ং আদ্যা শক্তি মহামায়ার কৃপায় তোমাদের সমস্ত বিপদ থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারবে। আমি এটা অবশ্যই একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। যাই হোক, আমি মিথুন রাশি নয়, আমি লগ্ন সাপেক্ষে বলছি। মিথুন লগ্নের জাতক জাতিকা, আমার ছেলে মেয়েরা যারা মিথুন লগ্নের জন্য রয়েছে, ভালো করে শোনো, তাদের জন্য 20, 21 মানসিক শান্তি রয়েছে। 22, 23 আমি এটাকে মোস্ট নেগেটিভ বলতে পারি। কনসাস থাকলে বাবা কিচ্ছু হবে না, মায়েরা আবার কিচ্ছু হবে না, কোনো খারাপ তোমাদের স্পর্শ করবে না। শরীর থেকে বাদ বিবাদ থেকে অপবাদের কিন্তু তীব্র একটা যোগ। তোমরা আগে থেকে জেনে গেছো, কনসাস থাকবে, কিছু হবে না। আমার তারা সিদ্ধেশ্বরীকে খুব করে স্মরণ করো। মোবাইলে ডিপিতে রাখো, ফেসবুক ডিপিতে রাখো, হোয়াটসঅ্যাপ ডিপিতে রাখো, মায়ের চিত্রপট স্মরণ করো। এই যে অঘটন ঘটন প্রতিবেশী আদ্যা শক্তি মহামায়া, কলিযুগে সাক্ষাৎ মহাবিদ্যা মহাশক্তি মা তারা সিদ্ধেশ্বরী বা মা কালী, তোমরা স্মরণ নাও, ভালো থাকবে। 24, 25 রেস থাকবে। 26, 27, 28 মিথুন লগ্ন বলতে খারাপ লাগছে, ক্যালকুলেশনে যেটা পাচ্ছি নেগেটিভ রয়েছে, সাবধানে থাকবে। 29, 30, 31 আমি অ্যাভারেজ বলবো, সাবধানে থাকো। আর কি করবে? আদ্যাস্তব প্রত্যহ পাঠ করো স্নানের পর। নবগ্রহ স্তব দিনে 3 বার পাঠ করো। আমার তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ নাও, আপদ বিপদ পালাবে। কর্কট রাশি নয়, লগ্নের ক্ষেত্রে বলবো 20, 21 শুভ, 22, 23, 24 স্ট্রেসফুল বলবো। আমি বলবো না খুব খারাপ, তবে স্ট্রেসফুল সিচুয়েশন, ইমোশনে আঘাত লাগার সম্ভাবনা আছে, বুঝে চলবে। 25, 26 শুভ, 27, 28 কেরিয়ারে শুভ, ব্যবসায় শুভ। এই সময় ইন্টারভিউ দিলে লেগে যেতে পারে, এই সময় ব্যবসার কাজে এগুলো খুব ভালো ফল পাবে। কেমন? অবশ্যই করে বলবো 29, 30, 31 মোটামুটি শুভ। কি করবে তোমরা আরো ভালো ফল পেতে? প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ফোনে তারা সিদ্ধেশ্বরীকে রাখো, তারা সিদ্ধেশ্বরীর দর্শন করো, আর প্রত্যেক দিন ভগবান শিবের মাথায় জল ঢেলে বাড়ি থেকে বেরোবে। কেমন? প্রত্যেক দিন দিনের যে কোনো কাজ শুরু করার আগে এই 10টা দিন। অবশ্যই সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো, রাশি নয়, 20, 21, 22 আমি লাকি ডেট বলবো। স্পেশালি বলবো, আমি সচরাচর একই সঙ্গে এতগুলো বিশেষণ দিই না, যথেষ্ট লাকি ডেট, স্পেশাল ডেট আমি বলবো 20, 21, 22। কেরিয়ারের ক্ষেত্রে শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ, পারিবারিক ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবনে শুভ। 24, 25, 26 ভালো, কিন্তু স্ট্রেসফুল থাকবে। 27, 28, 29, 30, 31 সিংহ লগ্ন মোস্ট নেগেটিভ সময়, সাবধানে থাকো, কিচ্ছু হবে না। কি করব গুরুমা? প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ্য দেবে, জলের সাথে গোলাপের পাপড়ি থাকবে। অতি অবশ্যই করে আমার তারা সিদ্ধেশ্বরীকে অবশ্যই স্মরণ করবে দিনে 3 বার, ভালো থাকবে। হেলথ রিলেটেড দিকটা সাবধান বলবো সিংহ লগ্নকে। সিংহ লগ্ন শরীর নিয়ে সাবধান থাকো,
একটু অ্যালার্ট থাকো এই সময়টা। যাই হোক, ওভারঅল সব লগ্নকে বলবো অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকবে। আমি কন্যা লগ্নের ক্ষেত্রে বলবো রাশি নয়, 20-21 শুভ, আর্থিক দিকে শুভ, 22-23-24-25 শুভ, নেগেটিভ কিছু নেই। 26-27-28 যথেষ্ট, ম্যারেজ লাইফে শুভ, যাদের বিয়ে হয়নি তাদের বিবাহের যোগ রয়েছে, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসায় শুভ, বিশেষ শুভ। 29-30-31 আগস্ট অশুভ, খুব সাবধানে থাকতে হবে। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে নবগ্রহ স্তব করতে হবে। আমার তারা সিদ্ধেশ্বরীর ছবি ফোনে, ওয়ালপেপারে বা হোম স্ক্রিন, লক স্ক্রিনে রাখো। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে মা তারা সিদ্ধেশ্বরী দর্শন করো, নেগেটিভিটি পালিয়ে যাবে। তুলা লগ্নের ক্ষেত্রে বলবো রাশি নয়, 20-21-22 দাম্পত্য জীবনের শুভ। 23-24 ডেটটা একটু মার্ক করো। শ্বশুর বাড়ি থেকে অশুভ আছে, বা শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সমস্যা, বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারো, অথবা কোনো বাইরে থেকে কোনো সমস্যা তোমার মধ্যে প্রবেশ করতে পারে। সাবধান থাকলে কিছু হবে না, বিবাদ এড়িয়ে চলো। 25-26-27 শুভ, 28-29-30-31 আমি সুপার শব্দটা বলবো। পারিবারিক ক্ষেত্রে শুভ, ইমোশন থেকে খালি সাবধান, অল ওভার কিন্তু শুভ। আমি বলবো কি করবে আরো শুভ ফল পেতে? প্রত্যেক দিন ভগবান শিবের মাথায় জল ডালবে, হনুমান চালিসা দিনে 3 বার। ঢাইয়া চলছে রাশিতে, তুলাতে। আমি লগ্নের ক্ষেত্রে বলছি, আমি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বললাম। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমার বলতে খারাপ লাগলেও বলতে হবে, আমি রেড অ্যালার্ট জারি করছি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারী। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। সাবধান হলে কোনোভাবেই কোনো বিপদ কিন্তু আসবে না, কোনো রকম ভাবে কোনো নেগেটিভিটি তোমাদের স্পর্শ করবে না। আমি রেড অ্যালার্ট জারি করলাম 21-26 ডেটটা ক্যালেন্ডারে লিখবে। মোস্ট নেগেটিভ বলতে বাধ্য হচ্ছি, যেটা গণনায় পাচ্ছি, বাধ্য হলাম আমি এক্ষেত্রে। অবশ্যই বলবো শরীর নিয়ে চিন্তা, রাগ রোষকে কন্ট্রোল করো, ভুল সিদ্ধান্তে নিজে সমস্যায় পড়ে যেতে পারো। অবশ্যই বাদ বিবাদ থেকে সাবধান, নিজেকে যতটা আইসোলেটেড রাখতে পারবে এই সময়টা তোমার জন্য ভালো হয়ে যাবে। 27-31 এটাকেই সামলাতে সময় লাগবে। কি করব গুরুমা? প্রত্যেক দিন শিবের মাথায় জল দাও, আমার তারা সিদ্ধেশ্বরীকে সকাল সন্ধে স্মরণ করো। হোম স্ক্রিন, লক স্ক্রিন, হোয়াটসঅ্যাপ ওয়ালপেপার, হোয়াটসঅ্যাপ ডিপি যা যা হয় সবেতে মাকে সঙ্গে রাখো। মা যদি তোমার সঙ্গে থাকে, যেখান যেখান থেকে কানেকশন, ফোন থেকে অনেক রকম জায়গায় কানেক্ট হয়, সেই সেই জায়গার অশুভগুলো হ্রাস হবে। প্রত্যেক দিন গণেশকে এই 10টা দিন 21টা দুর্বাঘাস প্রত্যেকটা দিন দাও, অনেক ভালো থাকবে, মিলিয়ে নেবে। ধনু লগ্নের ক্ষেত্রে বলবো পূর্বাভাস 20-21-22 লগ্ন সাপেক্ষে সাবধান, প্রপার্টি রিলেটেড দিকে বুঝে চলো। দাম্পত্য জীবনে শুভ, 23-24-25 শুভ, 26-27-28 অ্যাভারেজ বলবো। 29-30-31 আগস্টের এই তারিখগুলো ধনু লগ্নে আমি অশুভ বলবো, সাবধানে থাকো। অবশ্যই বিষ্ণু সহস্রনাম প্রত্যেকটা দিন স্মরণ করো, ভগবান বিষ্ণুকে ঘুম থেকে উঠে দর্শন করো, বিষ্ণু সহস্রনাম যেন একটি দিনও বাদ না যায়, কেমন? মকর লগ্নের ক্ষেত্রে বলবো 23-24 সাবধান, বিপরীত পরিস্থিতি হতে পারে, কেরিয়ারের নতুন অপরচুনিটি আছে এরপর থেকে, ম্যারেজ লাইফে শুভ। বাকি দিনগুলো ইন্টারভিউর ক্ষেত্রে শুভ। শুধু গভর্নমেন্ট সেকশনে যারা রয়েছে, গভর্নমেন্ট সেক্টরে যারা রয়েছে, তারা একটু কনসাসলি থাকলে অনেক শুভ। এই সময় ফোন করতে সকলকেই বারণ করি, তবুও করছে, ঠিক আছে। যাই হোক, ইন্টারভিউর ক্ষেত্রে শুভ আমি বলবো। যাই হোক, বলছিলাম মকরের ক্ষেত্রে কি করবে? প্রত্যেকটা দিন মা দক্ষিণা কালীকে স্মরণ করো, ঘুম থেকে উঠে সূর্যার্ঘ দিতে ভুলবে না। প্রত্যেক দিন সূর্যার্ঘ দেবে। হনুমান চালিসা দিনে 3 বার পাঠ করো, অনেক নেগেটিভিটি চলে যাবে। আমি কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো রাশি নয়, 20-21 মোস্ট নেগেটিভ গণনায় যেটা পাচ্ছি,
ক্যালকুলেশনে যেটা পাচ্ছি, গুরুমা এসে ভবিষ্যৎবাণী করে সবাইকে সাবধান করে, প্রত্যেককে আগলে রাখতে চায়, প্রত্যেককে সামলে রাখতে চায়, প্রত্যেককে আমি আমার স্নেহের বাঁধনে বেঁধে রাখতে চাই, প্রত্যেককে বিপদ থেকে রক্ষা যাতে পায় তার চেষ্টা করতে চাই। তাই জন্য কিন্তু কনসাস করা। 23 কোনটা বললাম, 20-21 মোস্ট নেগেটিভ, বাকি দিনগুলো শুভ, সাকসেস আছে, ওভারঅল ভালো। মিনের ক্ষেত্রে বলবো রাশি নয় লগ্ন। 22-23 নেগেটিভ, শ্বশুরালয় থেকে সাবধান, বাইরের কোনো অশান্তি হঠাৎ করে তোমার মধ্যে পড়তে পারে, বাদ বিবাদ থেকে সাবধান, কখনোই বাদ বিবাদে জড়িয়ে পড়বে না, নিজেকে সতর্ক রাখো, শরীর নিয়ে চিন্তা। 28-29 ফ্যাবুলাস ডে, আমি সচরাচর বলি না, তবে এক্ষেত্রে বলছি ফ্যাবুলাস ডে রয়েছে মীন লগ্নের ক্ষেত্রে। প্রপার্টির কাছ থেকে সাবধান, স্টক মার্কেটের সঙ্গে যারা যুক্ত তাদের অনেকটা ভালো রয়েছে। যাই হোক, দ্বাদশ লগ্নের ইতিবৃত্তান্ত আমি দিলাম। প্রত্যেককে আমার ক্যালকুলেশন সম্পর্কে মানুষের আস্থা আছে, মানুষ মিলিয়ে নেয় আমার ক্যালকুলেশন। নেগেটিভ ডেটগুলো অবশ্যই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো। যেরাম প্রতিকার বললাম, মীন লগ্নের ক্ষেত্রে প্রতিকার বললাম, হনুমান চালিশা পাঠ করবে, শিব চালিশা পাঠ করবে দিনে 3 বার। আমার স্বপ্নে পাওয়া মা তারা সিদ্ধেশ্বরীকে হোম স্ক্রিন, লক স্ক্রিন, ওয়ালপেপার এবং সঙ্গে নিজেদের ডিপিতে রাখো। অনেক অশুভ সংবাদ থেকে বেঁচে যাবে, বিশাল বড় বিপদ হয়তো ক্ষুদ্র আকারে আসবে। যাই হোক, আমি প্রত্যেককে বলে দিলাম গণনা। বিশ্বের বিষয় আসতে চলেছে আগস্ট মাসেতেই। কি সেই বিশ্বের বিষয় জানতে হলে দেখতে হবে সেটা সম্পূর্ণ ফেসবুক পরিবার, ইউটিউব পরিবার, যারা এখানে ফলোয়ার, যারা লাইকার, যারা শেয়ারার, যারা কমেন্ট করে, যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেছে, প্রত্যেকের নামে সংকল্প হবে। এই পরিবারের কেউ বাদ যাবে না। তাদের নামে পুজো, তাদের নামে পাঠ, তাদের নামে এই সোশ্যাল মিডিয়ায় এই প্রথম আসতে চলেছে বিশ্বের বিষয়। সেটা দেখতে গেলে কদিনের মধ্যে আমি অ্যানাউন্স করব, তবে অবশ্যই চেষ্টা করব রাত্রির হলেও এসে আগামী দিনটা কেমন যাবে, কারণ এখনো ক্যালকুলেশন করে ওঠা হয়নি। আমি কিছু বৈধব্য খণ্ডনের জন্য বেরোবো, আমি পথে গাড়িতে চলতে চলতে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করেই আমি যদি সময় সুযোগ হয় আগামী দিনের পূর্বাভাস অবশ্যই দিতে আসব। তবে এখনকার মতো কথাকে এখানে বিশ্রাম দেব। সময় যে নাই, তবু বলে যাই, ভয় কি গো, আমি তো আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি থাকতে আমার বেটা বেটিদের কোনো ভয় আছে, কোনো চিন্তা আছে? এই তো আমি আছি। জয় মা।